এই দেখেন পার অবস্থা কি, এই যে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেয়ার করে দিবেন। এই ছেলেটাকে যেন আর বাবা মা খুঁজে পায় এবং এই ঢাকা যেই কমলাপুর রেল স্টেশন এখান থেকে যেন আর বাবা মা খোঁজ খবর নিয়ে ওকে নিয়ে চলে যায়। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকার যে কমলাপুর রেল স্টেশন আছে এখানে। আমার এই জায়গায় একটা বাচ্চা ছোট মানুষ, ও ওর বাড়ি হচ্ছে ফরিদপুরে, ঠিক আছে। ওই জায়গা থেকে আপনার কোথায় যেন পড়ো মাদ্রাসাগুলা, রামপুরা যে বনশ্রী, তোমাকে বলা লাগবে না, রামপুরা যে বনশ্রী মাদ্রাসা আছে, রামপুরা বনশ্রী কমি মাদ্রাসা মনে হয় পরে। ও কিন্তু জায়গায় পলায় চলে আসে ট্রেনে উঠা কমলাপুর স্টেশনে। এখন আমি ছোট ভাই থেকে কিছু পরিচয় জিজ্ঞেস করবো, ওর নাম, ঠিকানা এবং অ্যাড্রেস, বাড়িতে কে কে থাকে এবং ওর বাবা মার কাছে পৌঁছা দেওয়ার মতো যা কিছু প্রয়োজন হয় আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা একটু ভিডিওর টোটাল সম্পূর্ণ ভিডিও দেখা একটু আপনারা সহযোগিতা করবেন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছো। কিভাবে ভালো আছো? তুমি তো এই যে মাদ্রাসা থেকে চলে আইছো পলায়, কিভাবে ভালো আছো বলো? তুমি মাদ্রাসা থেকে চলে আইছো না? জি। কেন চলে আইছো? পলায় চলে আইছো কেন ভাইয়া? ভালো লাগে না দেখে। কেন ভালো লাগে না? হুজুরা খালি মারে। তুমি এই যে মাদ্রাসা থেকে চলে আইছো, তোমার ফ্যামিলি কেউ জানে? কেউ জানে না। কেউ জানে না যদি, তাহলে তোমার কি একটু মনে হয় না যে আমার ফ্যামিলিতে বাবা মা আছে, তোমার কাছে তুমি ছোট মানুষ, চালাও না, ফোন ইউজ করো না, কিছু করো না, তোমার মাদ্রাসার যে হুজুর আছে তারা কেউ খোঁজ খবর না তুমি কোথায় আছো না আছো, মারা গেছো নাকি বাইসা আছো, এটা যাই না তোমার বাবা মা টেনশন করতেছে না? তাদের মনে কষ্ট না অনেক? অনেক কষ্ট। তাহলে তুমি যে জায়গায় আসো, আসার পরে তুমিও তো কষ্ট করতে পারছো। তুমি যে একবেলা খাইতে পারছো, একবেলা খাইতে পারতেছো না, এটা কি ভালো হইতাছে? তাহলে কি করতে হবে? যাইতে হবে মাদ্রাসায়? যাইতো। তুমি মাদ্রাসায় যাইতে চাও? জি। তো এই যে তোমার রেলে উঠাতে চলে এসো, রেলে উঠে আসার পরে তুমি এই জায়গায় কোথায় নামছো, কোথা থেকে উঠছো রেলে? ফরিদপুরের থেকে জায়গা নামছি। তাই তুমি মাদ্রাসা পড়ো বলে, এই যে কোথা জানো বললো রামপুরা বনশ্রী যে কমি মাদ্রাসা পড়ো, ওই জায়গা থেকে ওই জায়গায় পড়ো বলে, তাহলে ফরিদপুর থেকে কিভাবে আসলা? মাদ্রাসাতে বলে গেছিলাম ফরিদপুর। বাসায় চলে গেছিলাম, ওই জায়গা থেকে ফরিদপুর থেকে কিভাবে আসলা কমলাপুরে? ট্রেনে উঠে ফরিদপুর থেকে ট্রেনে আইছো? জি। ফরিদপুর থেকে বাসায় থেকে দিতা, পলায় যেহেতু গেছো গেছো, তাহলে বাসায় থাকতা, এই জায়গায় কেন আইছো? আম্মু পাঠাই দিছে। আম্মু পাঠা দিছে? তোমার তো বলে নাই যে রেল স্টেশনে তুই না খেয়া থাক, তুই পোলা বানের লাগে মাটিতে ঘুমা, এটা বলে নাই? না বলেন। ভালো করছো নি? না। তুমি এখন তোমার ফ্যামিলির যদি অ্যাড্রেস বলতে পারতা, বা তোমার ফ্যামিলির কারো নাম্বার যোগাযোগ করতাম, ওই জায়গায় আরো ভাই বেড়াদার যারা আছে, জায়গায় মুরব্বী আছে কিছু, সবাই মিলে দিলে আমরা একটা কোনো চিন্তা ভাবনা করে একটু বুঝাশোনা তোমার একটু বাড়িতে পাঠায় যাওয়ার ব্যবস্থা করতাম আমরা, ঠিক আছে? ওটা কিছুই জানো না তুমি। এখন তোমার যদি তোমার বাপ মা তোমার কাছে নিতে চায় আবার, তাহলে কেমনে যাবো বলো? এখন তোমার মাদ্রাসা যদি এই দিকে রামপুরা যে বনশ্রী আছে, এই মাদ্রাসা কমি মাদ্রাসা পড়ো, এখানেও যদি যাইতে চাও তাহলে যাইতে পারবা না, তোমার বাড়িতে যেতে পারবে না, তুমি মাদ্রাসা যেতে পারবে না, তাহলে এটা হারাইলে ওইটা হারাইলা। এখন এই জায়গায় তুমি কমলাপুর রেল স্টেশন পড়ে রয়েছো, তুমি এই যে দেখো তোমার পা শরীরের কি অবস্থা, তোমার তোমার এই যে মানে চেহারার কি অবস্থা হয়ে গেছে একবারে, মানে যেই পোলাপানগুলি রাস্তার পাশে আর কি কাগজ টোকায়, একবারে না খায় না লইয়া থাকে আর কি, না ঠিক মতো, হ্যাঁ ওরকম অবস্থা হয়েছে। পার অবস্থা কি দেখেন, হ্যাঁ পার যে অবস্থা, এই দেখেন পার অবস্থা কি। যে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেয়ার করে দিবেন এবং এই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। এই ছোট ভাইটা কিন্তু রামপুরা যে বনশ্রী কমি মাদ্রাসা আছে, এই কমি মাদ্রাসার থেকে পলায় চলে আসে। এই বাচ্চা ছোট ভাইটির ফ্যামিলির বাবা মার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? এখন তোমারে মনে করো তোমার ফ্যামিলি থেকে যদি একটা নাম্বার জোগাড় হইতো, তোমার যদি মুখস্থ হইতো, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হইতো। তোমার ফ্যামিলির নাম্বার মুখস্থ আছে তোমার, বাবা বা মার বা কোনো কারো পরিচিত কেউ? না, কারো নাই। কারণ নাই, তাহলে তুমি এই জায়গায় কেমনে থাকবা কও? বারবার তো একটা প্রশ্ন হয়, তুমি এই জায়গাতে থাকতাছো, এই যে কদিন ধরে আসছো এখন? কালকে আইছিলাম। কালকে আইছো? কালকে মানে কোন সময় আইছো, কটার দিকে? কালকে রাইতে আইছি 8টার সময়। কালকে রাত্রে থেকে আজকে ধরো রাত্রে, ধরো 12 ঘন্টা হয়ে গেছে একদিন। তো একদিনের মধ্যে তুমি খাওয়া দাওয়া 3 বেলা করছো কোথায়? করছি জায়গা দি। কোন জায়গায় খাইছো? কে খাওয়াইছে তোমার? কেউ হাইতে খাওয়াই দিছে? কেউ বলছে যে কিছু খাবিনি না খাই আসছো, এরকম কেউ কিছু কইছে? বলছিল। কে বলছে? আমার সাথে যে একটা ছেলে ছিল সে। মানে বাচ্চারাই বলছে নাকি? হ্যাঁ। যদি ফ্যামিলিতে থাকতো, মাদ্রাসা থাকতো, তো এটাকে নিয়ে খাওয়াইতো, হ্যাঁ? জি। কাজটা একবার ভালো করো নাই তুমি, না ভাইয়া? এখন যেমন হোক ভাইয়া, তুমি এই জায়গায় থাকার চিন্তা ভাবনা একবারই করো না। কারণ একটা ছেলে, ভালো ছেলে, ফ্যামিলি থেকে কও, মাদ্রাসা থেকে কও, ভালো একটা পজিশন থেকে তোমার এই যেই মেট্রো কি জানো রেল স্টেশন আছে, এই জায়গায় আসার পর কিন্তু ছেলেরা দিতেছে না, ঠিক আছে? এই পরিবেশের সাথে মিলামিশা ওরা ওদের নষ্ট হয়ে যায়, কেউ দেখা গেছে খারাপ হয়ে যায়, কেউ মনে করো তোমার তো এই মতো পাও দেখাইলাম যে অবস্থা, মা বাবার লগে থাকলে তোমার গোসল করাইতো, তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করাইতো, ভালো থাকতা। অন্তত তুমি মাদ্রাসা পলায় চলে গেছো, তুমি বাড়িতে চলে দিতা, বাড়ি থেকে কেন আইসো কও? ঠিক আছে ভাইয়া, তুমি অন কি করার আর তো কিছু করার নাই। বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন, এই ছেলেটাকে যেন আর বাবা মা খুঁজে পায় এবং এই ঢাকা যেই কমলাপুর রেল স্টেশন এখান থেকে যেন আর বাবা মা খোঁজ খবর নিয়ে ওকে নিয়ে চলে যায়।